ঢাকার একদম পাশেই মুন্সিগঞ্জ জেলা। দূরত্ব কম হলেও নাগরিক সুবিধা যেন অনেক দূরে। বেহাল হাসপাতাল, রাস্তাঘাটের করুণ অবস্থা আর জলাবদ্ধতা সব মিলিয়ে ভোগান্তিতে এখানকার মানুষ। ঢাকার একেবারেই কাছের জেলা মুন্সিগঞ্জ, তবুও এখানে নেই পর্যাপ্ত নাগরিক সুবিধা। সদর এলাকায় ভোটার ৫৩,০০০ হলেও বসবাস করেন প্রায় ১.৫ লাখ মানুষ। ২৫০ শয্যার সদর হাসপাতালটি চলছে মাত্র ১০০ বেডের জনবল দিয়ে। ফলে চিকিৎসা সেবা পর্যাপ্ত না হয় ভোগান্তি বাড়ছে রোগীদের। চিকিৎসক সংকট ও অব্যবস্থাপনা চিকিৎসা দিতে এসে বিপদে পড়েন রোগী ও স্বজনরা। হাসপাতালের সামনের রাস্তাও বেহাল। খানাখন্দে ভর্তি উঁচু নিচু এই রাস্তায় চলতে ভোগান্তিতে পড়তে হয় সবাইকে। সাধারণ রোগের চিকিৎসার জন্য হাসপাতাল থেকে যেতে বলা হয় রাজধানীতে। সামনে যে রাস্তাটার জন্য অনেক রোগীদের ভোগান্তি সৃষ্টি হয়। সময় মতন রোগী নিয়ে আসতে পারতেছে না। তো আবার অ্যাম্বুলেন্স সমস্যা হইতেছে। অ্যাম্বুলেন্স তো অনেক সময় চাইতেছে না, রাত্রেবেলা অনেক রাত্রে হলে তারা বেশি ভাড়া চাইতেছে। চিকিৎসা পাচ্ছি না। আমাদের হসপিটালে যাই দেখেন, হসপিটাল একেবারে নোংরা, রোগী ঠিকমতো সেবা দিচ্ছে না, ডক্টর ঠিকমতো আসছে না, ওষুধ ঠিকমতো পাওয়া যাচ্ছে না। শুধু হাসপাতাল এলাকায় নয়, শহরের সিংহভাগ সড়কই ভাঙাচুরা আর সরু। শহরে নেই সঠিক ড্রেনেজ ব্যবস্থা, সামান্য বৃষ্টিতেই দেখা দেয় জলাবদ্ধতা। এই সব দুর্দশার জন্য আগের সরকার ও সংশ্লিষ্ট দপ্তরগুলোকেই দায়ী করছেন ভুক্তভোগীরা। ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে এরকম একটা অবস্থা তৈরি হয়, পানিগুলা একটা নদীর মতো অবস্থা তৈরি হয়ে যায়। বৃষ্টি হলেই যে জলাবদ্ধতা সৃষ্টি হয়, তার ফলে একেবারে চলাচল বন্ধ হয়ে যায়। ড্রেনেজের যে দুর্বল ব্যবস্থা, তার পাশাপাশি যানজট বর্তমান সময়ে একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এছাড়া রাস্তাঘাট বিভিন্ন খানাখন্দে ভরা, এগুলো আসলে সংস্কার প্রয়োজন। পৌর ভবনটি সংস্কার না হওয়ার কারণে আমাদের গ্রাহকদের সেবা নিতে আমরা খুব ভোগান্তিতে পড়তেছি। ঢাকার এত কাছাকাছি থেকেও মুন্সিগঞ্জবাসীর এমন দুর্দশা। সকল নাগরিক সুবিধা নিশ্চিতে কার্যকর পদক্ষেপের দাবি জেলাবাসীদের। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, মুন্সিগঞ্জ।